সম্প্রতি কলকাতায় যে ঘটনা ঘটেছে তা দেখে আমরা প্রত্যেকে শিহরিত। এই যে ধর্ষণ ও হত্যা করার ঘটনা, তাতে দোষীদের যাতে শাস্তি হয়, ন্যায় হয়, তার জন্য আমরা অনেক প্রতিবাদ দেখেছি। এরই মধ্যে ডুরান্ড কাপ আয়োজিত ম্যাচ হতো ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের টিকিট সব বিক্রি হয়ে গেছিল, দর্শকেরা ম্যাচের জন্য খুব উৎসাহিত ছিল। কিন্তু এই ম্যাচ বাতিল করা হয় যাতে সাধারণ মানুষ এই ঘটনা নিয়ে জাতীয় স্তরে আওয়াজ না তুলতে পারে। ফুটবলের একটা বৈশিষ্ট্য হলো এই খেলা মানুষকে একত্রিত করে এবং কলকাতা ফুটবলের তিন স্তম্ভ ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের সমর্থক, যারা একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী, তাও মনুষ্যত্বকে আগে রেখে খেলোয়াড়ি শত্রুতা ভুলে একসঙ্গে মিলিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আওয়াজ তুলবে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের দাবি করবে। কিন্তু এক শান্তিপূর্ণ প্রতিবাদের পরেও, যেখানে শুভাশিস বোস, যিনি মোহনবাগানের অধিনায়ক, তিনি নিজে যুক্ত ছিলেন এই প্রতিবাদে, তারপরও পুলিশ আসে, এই প্রতিবাদকে আটকায় এবং বহু সমর্থককে আটক করে নেয়। যেখানে একদিকে এটা দেখে ভালো লাগলো যে মনুষ্যত্ব এখনও বেঁচে আছে, প্রতিবাদ করছে, এবং ফুটবল সমর্থক যারা লক্ষাধিক সংখ্যায় হয় তারা তাদের বাকশক্তির সঠিক প্রয়োগ করছে এবং আরেকদিকে আওয়াজ দমিয়ে দেওয়ার স্পষ্ট চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তো আমি খালি এটুকুই আবেদন করব, এর বিরুদ্ধে আওয়াজ তুলুন, কথা বলুন, এই বিষয়ে ন্যায়ের দাবি করুন, চুপ থাকবেন না, ভুলতে দেবেন না কাউকে এই ঘটনাটা। কারণ যদি আমরা আজ এই বিষয়ে আওয়াজ তুলি, তাহলেই আমরা ভবিষ্যতে আমাদের মা বোনেদের জন্য এক স্বাভাবিক পরিস্থিতি আনতে পারবো।